এই সরলটির সঠিক উত্তর কত? ১ নাকি ১৬? যদি ১ হয় তাহলে কেমন করে ১ হলো আসুন একটু দেখে নিই। আর যদি ১৬ হয় তাহলে কেমন করে ১৬ হলো আসুন একটু দেখে নিই। আপনার উত্তর কত হলো, ১ নাকি ১৬? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সঠিক উত্তর পাওয়ার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওর মধ্যে আমরা সরল সম্বন্ধে সবটুকু আলোচনা করব। শুধুমাত্র বদমাশ নিয়মকে দিয়ে সরল হবে না, তার বাইরেও আরও কিছু বিষয় জানার আছে। আসুন পা রাখি সমস্যা নাম্বার 2-এ। দেখুন তো, এই যে সরলটি আপনাকে দেখাচ্ছি এর উত্তর আপনার কত হবে বলে মনে হচ্ছে, এটাকেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার উত্তর যদি 1 হয় তাহলে আপনি তো জিনিয়াস, কিন্তু কেমন করে 1 হলো আসুন একটু দেখে নিই। এখানে যে সমস্যাটি রয়েছে তার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভাগ রয়েছে। যখন আপনি সরলের মধ্যে এই ধরনের সমস্যাগুলিকে খুঁজে পাবেন যে প্রত্যেকটি ভাগ রয়েছে, আপনি চোখ বন্ধ করে বাঁদিক থেকে ভাগগুলিকে করতে করতে চলে যাবেন। কথা দিচ্ছি আপনার উত্তর কিন্তু মিলতে বাধ্য। তাহলে দেখুন, সরল মানেই শুধুমাত্র বদমাশ নিয়ম নয়, তার বাইরেও কিন্তু অনেক কিছু আছে। তাহলে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, সরলের মধ্যে শুধুমাত্র ভাগকে খুঁজে পাবেন, তখন চোখ বন্ধ করে বাঁদিক থেকে করতে করতে চলে যাবেন, আপনার উত্তর কিন্তু মিলতে বাধ্য। আসুন আমরা 2 নম্বর উদাহরণের দিকে পা বাড়াই। 2 নম্বর যে উদাহরণটি দেখতে পাচ্ছেন এর উত্তর কত হচ্ছে বলুন তো? আচ্ছা, শুরুতেই বলে দিই, এর উত্তর হচ্ছে 60। এইবার মজা হচ্ছে যে আপনি প্রথমে গুণের কাজ করে যদি ভাগের কাজ করেন তবুও কিন্তু আপনার উত্তর 60 হবে, এবং আপনি যদি ভাগের কাজ আগে করে তারপর গুণের কাজ করেন তাহলেও কিন্তু উত্তর 60 হবে। তাহলে বদমাশ নিয়মে যে বারবার বলা হচ্ছে আগে ভাগের কাজ, আগে ভাগের কাজ, আগে ভাগের কাজ, এক্ষেত্রে কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে সত্যি হচ্ছে এটাই যে আগে গুণের কাজ বা আগে ভাগের কাজ বলে কোনো কিছু নেই। একটি সরল অঙ্কের মধ্যে যদি শুধুমাত্র গুণ এবং ভাগের কাজ থাকে, আপনি চোখ বন্ধ করে বাঁদিক থেকে করতে করতে চলে যাবেন, সঠিক উত্তরটি পেয়ে যাবেন। তাহলে এক্ষেত্রে আপনি যে 60 উত্তরটি পেয়েছেন সেটি কিন্তু বাঁদিক থেকে করতে করতে গেলেও পেয়ে যাবেন, ডান দিক থেকে করতে করতে গেলেও পেয়ে যাবেন। কিন্তু এমন অনেক সমস্যা আছে যেখানে বাঁদিক এবং ডান দিক উভয় দিক থেকে করতে করতে গেলে কিন্তু মিলবে না, এবং আপনি তখন যদি মাথায় রাখেন যে বদমাশ নিয়মের নিয়ম অনুযায়ী সবসময় ভাগের কাজটিকে আগে করব, গুণের কাজটিকে পরে করব, সেক্ষেত্রে অনেক সরল উত্তর নাও মিলতে পারে। এবং কোনো একটি সরলের মধ্যে যদি গুণ এবং ভাগ উভয়ই থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাঁ দিক থেকে করতে করতে যাব, আমাদের উত্তর কিন্তু মিলে যাবে। আসুন আপনাকে 3 নম্বর সমস্যায় নিয়ে যাই। আপনার পর্দায় এই মুহূর্তে যে সরলটি ফুটে উঠেছে, বলুন তো এর উত্তর কত হবে? আপনাকে সবার আগে উত্তরটি বলে দিই, উত্তর হবে 13। এবার দেখুন তো আপনি ঠিক মিলিয়ে দিতে পারলেন কি না? আপনি কিন্তু একদম মিলিয়ে দিতে পেরেছেন, কারণ আপনি তো জিনিয়াস। আপনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যোগগুলোকে একদিকে নিয়ে চলে গেছেন, বিয়োগগুলিকে একদিকে নিয়ে চলে গেছেন। প্রথমে সমস্ত যোগগুলিকে করে নিয়ে যোগফলটাকে বের করে নিয়েছেন, তারপর যে সকল বিয়োগগুলি পড়ে রয়েছে আপনি বাঁদিক থেকে বিয়োগ করতে 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 গেছেন, এবং সঠিক উত্তর কিন্তু আপনি পেয়ে গেছেন। তাহলে আমরা 3 নম্বর নিয়ম কি পেলাম? 3 নম্বর নিয়ম হচ্ছে এটাই যে সরল অঙ্কের মধ্যে যদি শুধুমাত্র যোগ এবং বিয়োগ থাকে, তাহলে যোগগুলিকে একদিকে করে নেব, বিয়োগগুলিকে একদিকে করে নেব, তারপর সকল যোগগুলিকে একত্রিত করে তার যোগফলটিকে বের করে বাঁদিক থেকে সেই যোগফল থেকে একটার পর একটা বিয়োগগুলিকে করতে করতে চলে যাব, সঠিক উত্তরটি কিন্তু পেয়ে যাব। বেশ, তাহলে সরল মানেই বদমাশ নিয়ম কিন্তু নয়। বদমাশ নিয়ম শিশুদের শেখানোর আগে এই 3টে নিয়মকে শিখিয়ে দিন, তারা কিন্তু খুব সহজেই সরল করতে পারবে, এবং এই 3টে নিয়মকে শেখানোর পরে আমরা বদমাশ নিয়মটিকে শেখাবো। আসুন আমরা এবার বদমাশ নিয়মের মধ্যে দিয়ে সরলের বাকি অংশগুলির উপর একটু আলোকপাত করার চেষ্টা করি। আপনার জন্য পরবর্তী উদাহরণ হাজির। দাদা বলুন তো এই সমস্যার সমাধান কত হবে? একদম ঠিক ধরেছেন, উত্তর হবে 9। আপনি মনে মনে এর সমাধান করুন, ততক্ষণে আমি কিছু বকবক করে নিই। দেখুন এখানে নতুন 2টি জিনিস আমরা খুঁজে পেয়েছি, একটি হচ্ছে রেখা বন্ধনী, অন্যটি হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে বদমাশের যে বি সে কিন্তু ব্র্যাকেটকে রিপ্রেজেন্ট করছে, যেখানে 4টি ব্র্যাকেট আমরা পাই। প্রথমে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। অর্থাৎ সরলের মধ্যে আমরা যখন এই বন্ধনীগুলিকে পাব তখন পরপর পরপর এই বন্ধনীগুলির কাজ করতে করতে যাব, এবং তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলি থাকবে সেগুলি আগের নিয়ম অনুযায়ী হবে। যেমন এই অঙ্কে প্রথমে আপনাকে 2-এর সঙ্গে 2 যোগ করে নিতে হবে, কারণ এখানে রেখা বন্ধনী রয়েছে। আমরা জানি যে বদমাশ নিয়মে আগে ভাগের কাজ হয়, কিন্তু এখানে যেহেতু রেখা বন্ধনী দেওয়া রয়েছে তাই আমরা 2-এর সঙ্গে 2 যোগ করে নিলাম, হয়ে গেল 4।
তারপর 8কে 4 দিয়ে ভাগ করে নিলাম, কারণ এখানে প্রথম বন্ধনী রয়েছে। আমরা পেলাম 2। এবারে 36 ভাগ 2 ভাগ 2, তাহলে 36কে প্রথমে 2 দিয়ে ভাগ করে দিন 18, 18কে 2 দিয়ে ভাগ করে দিন 9। আমাদের সঠিক উত্তর হাতে চলে এলো। এবারে এই একই সমস্যায় যদি রেখাবন্ধনী না থাকতো তাহলে কি হতো? যদি রেখাবন্ধনী না থাকতো তাহলে সমস্যাটা এই রকম দেখতে হতো এবং তার উত্তর হয়ে যেত অবশ্যই 3। কিন্তু কেন 3 হতো আপনি একটু কষে দেখুন তো, এবং যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এরপর আমরা ওকে নিয়ে একটু আলোচনা করে নিই। ও মানে হচ্ছে অর্ডার। আমরা অনেক জায়গায় একে অফ বলে ব্যবহার করি, কিন্তু এটা প্রকৃতপক্ষে হচ্ছে অর্ডার। অর্থাৎ সরলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং ওই বন্ধনীগুলি ছাড়া যা কিছু নির্দেশ থাকবে তাকেই কিন্তু অর্ডার বলা হচ্ছে। যেমন সরলের মধ্যে রুট থাকতে পারে, যেমন সরলের মধ্যে অফ থাকতে পারে ইত্যাদি। আসুন তাহলে সেই সংক্রান্ত একটি সমস্যা আমরা দেখে নিই। দেখুন স্ক্রিনে এখন যে সমস্যাটি ফুটে উঠেছে সেখানে আমরা যদি বন্ধনীর মধ্যে চোখ রাখি তাহলে 18 ভাগ 3 এর 3। আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম যে ভাগ এবং গুণ যখন আমরা একই জায়গায় পাবো বাঁদিক থেকে করতে করতে যাব, সেই হিসেবে 18কে 3 দিয়ে ভাগ করা উচিত। কিন্তু এখানে যেহেতু এর রয়েছে, এটি আপনি অর্ডার হিসাবে বিবেচনা করুন। এখন কোর্ট যখন অর্ডার দিয়েছে তখন তো গুণের কাজকে আগে করতেই হবে। তাহলে 3 এর 3 মানে 3 গুণ 3, 3 3 9, 18কে 9 দিয়ে ভাগ করব 2, এবং তারপর আপনারা সকলেই জানেন কি করতে হবে, এবং শেষ পর্যন্ত উত্তর বেরোবে কিন্তু 11। আপনার উত্তর কত বেরিয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে সরলের নিয়ম মোটামুটি আমরা সব শিখে গেলাম। এরপর কিন্তু গুণ ভাগ যোগ বিয়োগের কাজগুলো আমাদের একটু চোখ বুলিয়ে নিতে হবে। স্ক্রিনে এখন যে উদাহরণটি ফুটে উঠেছে আপনি কিন্তু মনে মনে এটাকে কষতে থাকুন, এবং কত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আপনার উত্তর 30 হয় তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে সরলের সকল সমস্যার সমাধান করতে শিখে গেছেন। আসুন কেমন করে 30 উত্তর হলো আমরা একটু দেখে নিই। আমরা বাঁদিক থেকে করতে করতে চলে যাব। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, বিয়োগ পড়ে থাকলো 10কে 5 দিয়ে গুণ করলে হয় 50, যোগ 60 পড়ে থাকলো, যোগ পড়ে থাকলো, তারপর 3কে 5 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল 15। তাহলে এরপর আমরা কিন্তু যোগ ও বিয়োগগুলিকে খুঁজে পাচ্ছি। আপনি আগের নিয়ম অনুযায়ী যোগগুলিকে একদিকে করে দিন, বিয়োগগুলিকে একদিকে করে দিন, এবং মোট যোগফলের সঙ্গে বাঁদিক থেকে বিয়োগগুলিকে করতে করতে চলে যান। শেষ পর্যন্ত যে উত্তরটা পাবেন সেটা হবে 30। কি উত্তরটি আপনার সঙ্গে মিলেছে? অবশ্যই মিলেছে। আসুন আমরা পরবর্তী যে সরল, সেই পরবর্তী সরলের দিকে পা বাড়াই। পরবর্তী সরলটিও কিন্তু একই, আপনিও একই কাজ করুন। বাঁদিক থেকে পরপর গুণ এবং ভাগ যা কিছু আছে সেগুলোকেই করতে করতে চলে যান। তাহলে বাঁদিক থেকে গেলে আমরা প্রথমেই পাচ্ছি 15 ভাগ 3, এটাকে ভাগ করে নেব, যোগ চিহ্ন দিয়ে দেব, 4 বিয়োগ চিহ্ন দিয়ে দেব, তারপর 2কে 3 দিয়ে গুণ করে দেব, তারপর যোগ চিহ্ন দিয়ে দেব, 7 আবার যোগ চিহ্ন দিয়ে দেব, এবং 20কে 5 দিয়ে ভাগ করে দেব। তারপরে আমরা যথারীতি যোগ এবং বিয়োগগুলিকে খুঁজে পাবো। যোগগুলিকে একদিকে নিয়ে আসবো, যোগফলটাকে বের করব, এবং সেখান থেকে বাঁদিক থেকে ক্রমশ বিয়োগগুলি করতে করতে যাব। আমাদের সঠিক উত্তর কিন্তু বেরিয়ে যাবে। মাত্র এই কয়েকটি নিয়ম আপনি যদি মনে রাখতে পারেন আপনার কাছে সরল কিন্তু অতীব সরল হয়ে যাবে। তাহলে আবার একবার আমরা কোন কোন নিয়মগুলি পেলাম দেখে নিই। প্রথমেই সরল অঙ্কের মধ্যে শুধু যদি ভাগ থাকে সেই সকল ভাগগুলিকে বাঁদিক থেকে করতে করতে চলে যাব। তারপর সরল অঙ্কের মধ্যে শুধুমাত্র গুণ এবং ভাগ যদি থাকে আমরা বাঁদিক থেকে করতে করতে চলে যাব। তাতে গুণ আগে থাক ভাগ আগে থাক, কি আগে আছে আমাদের দেখার দরকার নেই, আমরা বাঁদিক থেকে করতে করতে চলে যাব। সরল অঙ্কের মধ্যে যদি শুধুমাত্র যোগ এবং বিয়োগ থাকে তাহলে যোগগুলিকে একদিকে নিয়ে আসবো, বিয়োগগুলিকে একদিকে নিয়ে যাব, যোগগুলি সব একসঙ্গে করে নেব, তারপর যোগফল থেকে ক্রমশ বাঁদিক থেকে বিয়োগগুলি করতে করতে যাব। সরল অঙ্কের মধ্যে যখন বন্ধনী পাবো প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজ করব। এবারে বন্ধনীর মধ্যে যে সকল যোগ বিয়োগ গুণ ভাগগুলি থাকবে সেগুলি কিন্তু আগের নিয়মেই হবে। সরল করতে গিয়ে আমাদের সবথেকে সমস্যা হয় এখানেই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলির মধ্যে কোনটা আগে করব কোনটা পরে করব। সেই সমস্যা সমাধানের জন্যই কিন্তু বদমাশ নিয়ম এসেছে, যেখানে বলা হচ্ছে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ এবং তারপর বিয়োগের কাজ। আপনি জাস্ট এখানটা থেকে বেরিয়ে আসুন
এবং ভাবুন যে ভাগ এবং গুণ রয়েছে এক তলে, যোগ ও বিয়োগ রয়েছে এক তলে। যোগ এবং বিয়োগের আগে ভাগ বা গুণের কাজটা করে নিতে হবে। এবারে গুণ ও ভাগের মধ্যে আমরা বাঁ দিক থেকে করতে করতে যাব। আগে যদি ভাগ আসে ভাগ করব, আগে যদি গুণ আসে গুণ করব। এরম করেই গুণ এবং ভাগের কাজগুলি যখন করে নেব তখন শুধুমাত্র যোগ ও বিয়োগের কাজগুলি করে থাকবে। সেক্ষেত্রে যোগগুলিকে একদিকে, বিয়োগগুলিকে একদিকে করে নেব, যোগগুলিকে আগে করে নেব, তারপর মোট যোগফল থেকে ক্রমশ বাঁ দিক ধরে বিয়োগগুলি করতে করতে যাব।